ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের জন্য আমার চ্যানেলে একেবারে ইউনিক জলপাই আচারের একটা রেসিপি নিয়ে আসছি। কারণ বাজারে এখন প্রচুর পরিমাণে জলপাই এসেছে। এই সিজনে আপনারা জলপাইয়ের আচারটা দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এই আচারটা। তাই আমি আজকে আপনাদের সাথে জলপাইয়ের আচারের রেসিপিটা শেয়ার করলাম। এই যে এখানে আমি 3.5 কেজি মতো জলপাই নিয়েছি। এই জলপাইগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আজকে বেলা জলপাইয়ের আচারটা দিব। আমার চ্যানেলে আমি 2 রকমের আচার দিয়ে দেখিয়েছি, বলছি আপনাদেরকে 3 রকমের আচার দিয়ে দেখাবো। আজকেরটা দিলে মোট 3 কালারের আচার হয়ে যাবে, 3 রকমের আচার হয়ে যাবে। এই পর্যায়ে চুলাতে আমি একটা দিয়েছি, হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে সামান্য করে লবণ দিয়ে দিব, লবণ না, হলুদ দিয়ে দিচ্ছি। পানির মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে পানিটা একটু গরম করে নিচ্ছি আগে। দেখুন বন্ধুরা, পানিটা আমার কিছুটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি জলপাইগুলা একে একে ঢেলে দিচ্ছি পানিতে। দিয়ে দিচ্ছি। জলপাইটা কেমনভাবে দিতে হবে যাতে জলপাইয়ের উপরে পানিটা থাকে, তাহলে সব জলপাইটা সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটাকে নিভিয়ে আমি জলপাইগুলোকে একটা চালনির মধ্যে ঢেলে দিব, যাতে জলপাইগুলো ভালোভাবে পানিটা শুকিয়ে যায়। যদি জলপাইতে পানি থাকে তাহলে আমার আচারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। পানিটা শুকানোর পরে তারপরে পরবর্তী ধাপে চলে যাব। বানানোর জন্য মূল উপাদানে চলে যাচ্ছি। মূল উপাদান মানে মশলা। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, আর নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি জিরা, নিয়েছি মিষ্টি জিরা, আর এখানে নিয়েছি তেজপাতা, আর নিয়েছি এলাচ, আর এখানে নিয়েছি রসুন থেতলে করে। এখন আমি এখানে আগেই মরিচগুলাকে হালকা একটু টেলে নিচ্ছি। এই যে মরিচটাকে আগে দিয়ে দিলাম, এখানে এলাচটাও দিয়ে দিচ্ছি মরিচের সাথে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। একটু হালকা টালার পরে এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, জিরা দিব, মিষ্টি জিরা বেশি দিব না, মিষ্টি জিরাটা আমি ফোড়নের কাজে ব্যবহার করব। সব ভালো টেলে নিচ্ছি। বন্ধুরা, আমার মশলা থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এটা আসলে মোবাইলে বোঝা যাবে না সেন্টটা, যারা এই মশলাটা ব্যবহার করে তারাই বুঝতে পারে এই সেন্টটা যে কত দারুণ। হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে মশলাটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। আমি যে জলপাইটা সিদ্ধ করে রেখেছি পানি ঝরিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দেখেন জলপাইয়ের গায়ে এক ফোঁটা পানিও লেগে নাই। এই পর্যায়ে এটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি সবগুলো জলপাইকে এভাবে হাতে জাস্ট একটু ভেঙে দিয়েছি। এ পর্যায়ে চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। চুলাতে আমি একটা পাইপ্যান বসিয়েছি। পাইপ্যানে এখন আমি সরিষার তেল দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে। যে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে মিষ্টি জিরাটা একটু ফোড়ন দিচ্ছি। দিয়ে এখানে রসুন বাটাটা দিয়ে দিব। দিয়ে এটাকে তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার মিষ্টি জিরা আর রসুন বাটা
পায় তেলের মধ্যে একসাথে মিশে গেছে। এই অবস্থায় আমি এখানে জলপাইটা দিয়ে দিচ্ছি। জলপাইটা দিয়ে এখন তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমার অনেকগুলো জলপাই হয়ে গেছে। আমি জলপাইটা এত জলপাই দিয়ে মিষ্টি টক ঝাল মিষ্টি আচারটা একসাথে দিব না, কারণ এখন চিন্তা করছি যেহেতু অনেক জলপাই সিদ্ধ করে ফেলছি, নষ্ট না করে আমি আমার বন্ধুদের সাথে আর একটা জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করে দিচ্ছি। ওইটা টক ঝাল মিষ্টি বারবিজ আচারে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা, তেলের সাথে মিশিয়ে দিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। সব কিছু ভালো করে এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1 কাপ দিয়ে, আরও 1 কাপ দিয়ে দিচ্ছি, মোট 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টিটা যে যে পরিমাণে খাবেন চিনিটা ঠিক ওই পরিমাণে দিয়ে দিবেন। চিনির আন্দাজটা বলা যাবে না, কারণ কে কীরকম মিষ্টি খান ওইটার উপরেই নির্ভর করবে এই আচারের মিষ্টিটা। দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। পানি উঠবে, জলপাইটা পাতলা হয়ে যাবে, চিন্তার কিছু কারণ নাই, কারণ আপনার ভালো করে নেড়ে চেড়ে আমি জলপাইয়ের পানি চিনির পানিটাও জলপাইয়ের গা থেকে শুকিয়ে নেব। খেয়াল রাখবেন জলপাইয়ের গায়ে যাতে পানি না থাকে, পানি থাকলে দেখা যাবে এই আচারটা নষ্ট হয়ে যাবে। আর আপনারা যদি ভালো করে কোনো পানি না লাগিয়ে শুধু ভিনেগার দিয়ে আর চিনির যে পানিটা উঠবে ওইটা ভালো করে শুকিয়ে আচারটা তৈরি করেন, দেখা যাবে এই আচারটা আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। চিনি থেকে পানি ওঠা শুরু করছে, দেখতে পাচ্ছেন জলপাইটা কিছুটা এই যে থকথকে হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে চিনির পানিটাকে শুকিয়ে নিব। চিনির পানিটাকে একেবারে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দিয়ে দিচ্ছি 1 বাটি দিয়ে, আর সামান্য একটু হাফ বাটি প্রায় 1.5 বাটির মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে একটু ভালো করে শুকিয়ে নিব। আপনারা যদি ভিনেগারটা ঠিক মতো দেন তাহলে আচারটা আর নষ্ট হবে না, আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এজন্য চেষ্টা করবেন ভিনেগারটা দিতে। আর যদি আচার দিয়ে সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে আর ভিনেগার দিতে হবে না। বন্ধুরা, আপনারা গুড় দিয়েও দিতে পারেন, আমি চিনি দিয়ে দিয়েছি। ভিনেগারটা দিয়েও আমি ভিনেগারটা শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আচারের মূল উপাদান যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিব। এই মশলাটা দিলে আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, খেতে দারুণ লাগে, আচারের অনেক সুন্দর সেন্ট আসে। তাই মশলাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। আর ভিনেগারটা তো অবশ্যই দিবেন যারা আচারটা সংরক্ষণ করে রাখবেন, কারণ ভিনেগারটা একটা প্রিজারভেটিভ কাজ করে। একই পর্যায়ে দিয়ে দিব মশলাটা। মশলাটা দিয়ে আচারের সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলাটা মেশানোর পরে আমি আচারটাকে আর একটু নেড়ে ছেড়ে করে নিচ্ছি।
দেখেন বন্ধুরা, আমার টক ঝাল গালা মিষ্টির আচারটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে দিচ্ছি। দেখেন আমার আচারের মধ্যে আর এক ফোঁটা পানিও নেই। এই যে কড়াই থেকে আচারটা ছেড়ে ছেড়ে আসতেছে, তার মানে আমার আচারটা পারফেক্টভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পরে আচারের কালারটা আর একটু ডিপ আসবে। বন্ধুরা, এরই মাঝে আমার তৈরি হয়ে গেল গালা টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। বন্ধুরা, আমি ভাবছিলাম আপনাদেরকে একই ভিডিওর ভিতরে বার্মিজ আচারের রেসিপিটা দিয়ে দিব। সরি, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, কারণ ভিডিওটা একই সাথে দিতে গেলে দেখা যায় আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি বার্মিজ আচারের রেসিপিটা আরেকটা ভিডিওতে দেখাচ্ছি। আপনারা মনে কিছু নেবেন না প্লিজ। বন্ধুরা, আপনারা মনে কিছু না নিয়ে আমার ভিডিওটাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।